নরেন্দ্র মোদীর নামে পুজো, তাও আবার বাঁকুড়ায়। কে করলেন এই পুজো? কেনই বা এমন আয়োজন? রাজনীতি নাকি ভক্তি? কি বার্তা দিতে চাইলেন উদ্যোক্তারা? চলুন জেনে নেওয়া যাক আজকের এই বিশেষ প্রতিবেদনে। নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন ভয়েস অফ বাঁকুড়া, প্রেজেন্টেড বাই J3S ইনস্টিটিউট, বাঁকুড়ার অন্যতম নির্ভরযোগ্য স্পোকেন ইংলিশ একাডেমি। প্রধানমন্ত্রী নরেন্দ্র দামোদর দাস মোদীর নেতৃত্বে এনডিএ সরকারের 12 বছর পূর্তি উপলক্ষে দেশ জুড়ে বিভিন্ন কর্মসূচির আয়োজন করা হচ্ছে। সেই কর্মসূচির অংশ হিসেবেই বাঁকুড়ার কেসিয়ারা শিব মন্দিরে অনুষ্ঠিত হলো বিশেষ পুজো অর্চনা। আজকে বিষ্ণুপুর সাংগঠনিক জেলার 253 বর্জনা বিধানসভা আজকে গঙ্গাধরী গ্রাম পঞ্চায়েতের অধীন কেশিয়ারা গ্রামে বাবা মহাদেবের মন্দিরে আমাদের নেতা দেশের প্রধানমন্ত্রী মোদীজির সুস্থতা এবং দীর্ঘায়ু কামনার জন্য আজকে আমরা পুজো পাঠে অংশগ্রহণ করলাম এবং আজকে বাবা মহাদেবের মাথায় আমরা আজকে জল থেকে শুরু করে দুধ আমরা ঢাললাম এবং ঠাকুরের কাছে এটাই প্রার্থনা করলাম যে ঠাকুর আমাদের মাননীয় প্রধানমন্ত্রী যেভাবে মানুষের জন্য অবিরত পরিশ্রম করছেন, কাজ করছেন, সেজন্য তার শরীরের সুস্থতাকে তার দীর্ঘায়ু কামনা করার জন্য আজকে আমরা এখানে পূজা পাঠে অংশগ্রহণ করলাম। দলীয় সূত্রে জানা গিয়েছে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সুস্থতা, দীর্ঘায়ু এবং দেশের উন্নয়নের ধারাবাহিকতা কামনা করে এই বিশেষ ধর্মীয় অনুষ্ঠানের আয়োজন করা হয়। সকাল থেকেই মন্দির প্রাঙ্গণে উপস্থিত ছিলেন বিজেপি কর্মী সমর্থকরা। বৈদিক মন্ত্রোচ্চারণ, পূজা ও প্রার্থনার মধ্য দিয়ে প্রধানমন্ত্রী মোদীর মঙ্গল কামনা করা হয়। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিজেপি বিধায়ক বিলেশ্বর সিনহা সহ দলের একাধিক নেতা ও কর্মীরা। ভারতীয় জনতা পার্টির বিষ্ণুপুর সাংগঠনিক জেলার পক্ষ থেকে বর্জরা বিধানসভা কেশিয়ারা গ্রামে যে বাবা মহাদেবের মন্দিরে আমাদের আদরণীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র দামোদর মোদীজি 12 বছর পূর্তি উপলক্ষে ওনার মঙ্গল কামনায়, দীর্ঘায়ু কামনায় আগামী দিনে ভারতবর্ষকে আরও উচ্চ শিখরে পৌঁছে দেওয়ার জন্য যেভাবে উনি নিরলস পরিশ্রম করে চলেছেন, উনি যাতে আরও ভারতবর্ষের উন্নতি করতে পারেন, ভারতবর্ষ যাতে বিশ্বের মধ্যে সর্বশ্রেষ্ঠ স্থান দখল করতে পারে, তার যে প্রচেষ্টা উনি করছেন, সেই তার মঙ্গল কামনার্থে এবং দীর্ঘায়ু কামনার্থে আজকে আমরা ভারতীয় জনতা পার্টির সমস্ত বিধায়ক, জেলার কার্যকর্তারা, মণ্ডলের কার্যকর্তা, মণ্ডল সভাপতি, এখানকার বুথ সভাপতি, শক্তি কেন্দ্র প্রমুখ সবাই মিলে এই আজকে মহাদেবের মন্দিরে আমরা তার দীর্ঘায়ু কামনা করলাম। উপস্থিত নেতৃত্বে বক্তব্যে উঠে আসে গত 12 বছরের দেশের বিভিন্ন ক্ষেত্রে হওয়া উন্নয়নের প্রসঙ্গ। অবকাঠামো, ডিজিটাল পরিষেবা, রেল, সড়ক, গ্রামীণ উন্নয়ন এবং বিভিন্ন জনকল্যাণমূলক প্রকল্পের কথা তুলে ধরে তারা এনডিএ সরকারের 12 বছরের সাফল্যের কথা তুলে ধরেন। শুধু রাজনৈতিক কর্মসূচি নয়, আধ্যাত্মিক পরিবেশে অনুষ্ঠিত এই বিশেষ পুজোকে ঘিরেও দেখা যায় উৎসাহ ও উদ্দীপনা। দেশের শান্তি, সমৃদ্ধি এবং আগামী দিনের উন্নয়নের জন্য প্রার্থনা করা হয়। কেসিয়ারা শিব মন্দিরে আয়োজিত এই বিশেষ পুজো তাই রাজনৈতিক কর্মসূচির পাশাপাশি এক ভিন্ন বার্তাও তুলে দিল। নেতৃত্বে সুস্থতা, দেশের অগ্রগতি এবং উন্নয়নের ধারাবাহিকতা কামনায় একত্রিত হলেন বহু মানুষ। বাঁকুড়া থেকে রিপোর্টার সিনু, ভয়েস অফ বাঁকুড়া। এই ধরনের গুরুত্বপূর্ণ খবর সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না। আপনার মতামত কমেন্টে জানান আর লাইক শেয়ার করে ভয়েস অফ বাঁকুড়ার পাশে থাকুন।